2025 আইপিএল নিলামের আগে একের পর এক চমক জানাচ্ছে বিসিসিআই। ম্যাচ খেললেই বাড়তি 7.5 লাখ টাকা করে পাবেন ক্রিকেটাররা। প্লেয়ারদের সাথে টিমের চুক্তি যাই থাকুক না কেন, ম্যাচ ফি বাবদ একজন ক্রিকেটার পাবেন বাড়তি 7.5 লাখ টাকা। অর্থাৎ কেউ যদি লিগের প্রতিটি ম্যাচ খেলেন তাহলে তিনি চুক্তির বাইরে পাবেন 1 কোটি টাকারও বেশি। ঐতিহাসিক এই সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে খোদ বিসিসিআই সেক্রেটারি জয় শাহ। আর এতে অতিরিক্ত 15 থেকে 20 কোটি টাকা বেশি বাজেট করতে হচ্ছে আইপিএলের প্রতিটি দলকে। গত বছর যেখানে টিম প্রতি খরচ ধরা হয়েছিল 100 কোটি, এবার তা বাড়িয়ে করা হচ্ছে 120 কোটি। এদিকে সিদ্ধান্ত হয়েছে এবার আইপিএলের টিমগুলি সর্বোচ্চ 6 জনকে রিটেন করতে পারবে, আর এই 6 জনের মধ্যেই থাকবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করার সুযোগ। এই 6 জনের মধ্যে ভারতীয় ও বিদেশি মিলিয়ে সর্বাধিক 5 জন হতে পারেন ক্যাপড, আর সর্বাধিক 2 জন হতে পারেন আনক্যাপড। এখনও পর্যন্ত এটা পরিষ্কার, সব দলই এখন রিটেনশন কিভাবে হবে তার দিকে নজর রাখছে। টাকার ঝনঝনানিতে মুখরিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাজার, আর তখনই প্রশ্ন আসছে বাংলাদেশ থেকে কে বা কারা খেলবেন 2025 আইপিএল। 2025 সালের আইপিএলে একাধিক বাংলাদেশি ক্রিকেটার খেলতে যাচ্ছে, এমনটাই মতামত ক্রিকেট বিশ্লেষকদের। মোস্তাফিজের পর এই তালিকায় যুক্ত হতে পারেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম কিংবা তাওহিদ হৃদয় ও রিশাদ হোসেনের নাম। মোটামুটি 5 জন ক্রিকেটার এবার আইপিএল মাতাতে যাচ্ছেন, এমনটাই শোনা যাচ্ছে। এর আগে সুযোগ পেয়েও খেলতে পারেনি শরীফুল ও তাসকিন, কারণ নাজমুল হাসান পাপনের বোর্ড সুযোগ দেয়নি তাসকিন ও শরীফুলকে আইপিএল খেলার। তবে এবার এই 2 জন ডাক পেলে খেলতে পারবেন বলেই মনে হচ্ছে। সেই সাথে তরুণদের জন্যও সুযোগ থাকছে আইপিএল খেলার, বিশেষ করে তরুণ হৃদয় ও রিশাদের জন্য। এই দুজনেই ডাক পেতে পারেন আইপিএলে। আগামী বছরের আইপিএলে ম্যাচের সংখ্যায় কোনো পরিবর্তন আসছে না। গতবারের মতোই মোট 74টি ম্যাচ হবে। আগামী বছর মার্চের মাঝামাঝি শুরু হতে পারে আইপিএল, যা চলবে মে মাসের শেষ পর্যন্ত। আর আইপিএলের নিলাম হবে নভেম্বর অথবা ডিসেম্বরের শেষ সপ্তাহে। এর আগে টিম ইন্ডিয়ার বিপক্ষে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। 3 ম্যাচের এই সিরিজে দলগতভাবে বাংলাদেশের যেমন ভালো করার সুযোগ রয়েছে, তেমনি সুযোগ থাকছে ব্যক্তিগত পারফরম্যান্সেরও। ক্রিকেটারদের ভালো করে আইপিএলে খেলার সুযোগ করে নেওয়ার সম্ভাবনাও কিন্তু কম না। এর আগে টি-20 বিশ্বকাপে ভারতীয় বোলারদের পিটিয়ে নাস্তানাবুদ করে আইপিএলে ডাক পেয়েছিলেন লিটন দাস। এমনকি ভারতের বিপক্ষে দারুণ পারফরম্যান্স করে আইপিএলে দল পেয়েছিলেন মুস্তাফিজ। তাই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দল পেতে হলে অবশ্যই ভারতের বিপক্ষে সিরিজে ক্রিকেটারদের ভালো করতে হবে। আইপিএলে খেলার জন্য ক্রিকেটাররা সাধারণত 2টি পারপাস বেছে নেয়। প্রথমত ক্রিকেটারদের ব্যক্তিগত উন্নতি, যা পরবর্তীতে দলগত সাফল্যের রূপ নেয়। আর দ্বিতীয়টি অর্থ। আইপিএলের প্রতিটি আসরেই থাকে অর্থের ছড়াছড়ি। নিলাম থেকে প্রাপ্ত অর্থের বাইরেও টাকা রোজগারের সুযোগ থাকে। যেমন আসন্ন আইপিএলে ক্রিকেটাররা বাড়তি অর্থ পাবেন ম্যাচ ফি থেকে। প্রতিটি খেলার জন্য প্রায় $9,000 পাবে ম্যাচ ফি হিসেবে, যা ক্রিকেটারদের বাড়তি উপার্জনের মাধ্যম তো বটেই, ক্রিকেটের উন্নতির স্বার্থে বাড়তি পাওনা। এমন লোভনীয় আর্থিক অফার পেলে সেই লিগে কেন খেলতে চাইবেন না ক্রিকেটাররা? তাই আইপিএলের মৌসুম আসলেই ক্রিকেটাররা মুখিয়ে থাকেন ড্রাফটে নিজেদের নাম ওঠানোর জন্য।